আমি নাস্তিক নই, তবে পুজো অর্চনা খুব একটা করি না। তাই আমাকে দেখলেই অনেকে নাস্তিক মনে করে। আমি আমার উপার্জনের একটা অংশ অনাথ আশ্রমে এবং বৃদ্ধাশ্রমে দান করি। আমার কাছে এটাই পুজো। যদিও আমার দান অতি সামান্য, সবুজ রং আমার খুব প্রিয়। তাই গাছ লাগাতে আমি খুব পছন্দ করি। শান্ত, স্নিগ্ধ, সবুজ একটা পৃথিবী আমার স্বপ্ন। আমি ফুল ভালোবাসি, তবে বাড়িতে ফুলদানিতে ফুল সাজিয়ে রাখার শখ আমার নেই। আমি পাখি ভালোবাসি, তবে বাড়িতে খাঁচায় পাখিকে বন্দি করবার ইচ্ছে কখনো আমার হয় না। একসময় পার্থিব বস্তুর মধ্যে প্রকৃত আনন্দ খোঁজার চেষ্টা করেছি, ভুল করেছি, ব্যর্থ হয়েছি। আমি মেডিটেশনের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করেছি, কিছুটা সফল হয়েছি। তবে সর্বত্র সর্বজীবে যে ঈশ্বর বিদ্যমান তা বুঝতে পেরেছি। ভালোবাসা এবং অসহায়কে সহায়তা করার মধ্যেই যে প্রকৃত আনন্দ রয়েছে তা বুঝতে পেরেছি। কর্মকে আমি জীবনের ধর্ম মনে করেছি। কর্মের মধ্য দিয়ে সমাজের উন্নতির চেষ্টা করেছি, অসহায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, যদিও আমার অবদান অতি সামান্য। যদি একটা অসহায় পরিবারকে আমি আশার আলো দেখাতে পারি, হলুদ রঙের প্রদীপের আলো তাদের অন্ধকার জীবনে জ্বালাতে পারি, তবে আমার মনে হবে যে আমার জীবনটা ব্যর্থ হয়নি। আমি মনে প্রাণে বিশ্বাস করি, যে হাত সেবা করে, তা যে ঠোঁট প্রার্থনা করে, তার চেয়ে বেশি পবিত্র। মা, তুমি নেই, তাই এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যেও নিজেকে খুব একা মনে হয়। মনে হয় আমাকে সেভাবে ভালোবাসার মতো কেউ নেই। নিজে আধ পেটা খেয়ে সন্তানের মুখে আহার তুলে দেওয়া, মধ্যরাত্রিতে ঘুম থেকে উঠে সন্তানকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া, এইসব একমাত্র মায়েদের পক্ষেই করা সম্ভব। দুশ্চিন্তার মধ্যে মায়ের সাথে একটু কথা বললে মনে শান্তি আসে। সমস্ত টেনশন কয়েক মুহূর্তের মধ্যেই দূর হয়ে যায়। এখন মা, তুমি নেই, তাই এখন যা কিছু কষ্ট, দুঃখ, বেদনা মনের মধ্যেই রাখতে হয়। ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। ছোটবেলার থেকেই আমি মায়ের খুব বাধ্য ছিলাম, তবে আমার অন্যায় আবদারও মা হাসি মুখে মেনে নিত। মায়ের কাছে ছোটবেলায় আবদার করতাম, মা, আমার আজকে এটা খেতে ইচ্ছে করছে, আজকে এটা রান্না করে দেবে? এখন সেই রকম আবদার করার মতো না, কেউ নেই। ক্যান্সারের সাথে 5 বছর লড়াই করে মা শেষ পর্যন্ত ইহলোক পরিত্যাগ করেছেন। মাকে আমি বাঁচাতে পারিনি। অবুঝ মনকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, সবাইকে সবাইকে একদিন চলে যেতে হয়, কারণ প্রকৃতির নিয়মই তাই। মা, তোমার কাছে আমি ঋণী, এতটাই বেশি ঋণী যে সেই ঋণ হয়তো কোনো দিন পরিশোধ করা সম্ভব হবে না। তোমার সাথে কাটানো লক্ষ লক্ষ স্মৃতি আমাকে বেঁচে থাকবার প্রেরণা যোগায়। তোমার ভালোবাসা আমাকে ভালোবাসতে শেখায়। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর শব্দ মা, অতুলনীয় মা। ঈশ্বরের দেওয়া ভালোবাসার প্রতিমূর্তি মা। ভালোবাসার জন্য ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা মায়েদের কাছ থেকেই শিখতে হবে। আমার চোখে নারী হলো মায়ের জাত। প্রত্যেক নারীর মধ্যে আমি একজন মহান মাকে দেখতে পেয়েছি। কখনো তা প্রকট, কখনো তা প্রচ্ছন্ন। নারীকে তাই আমি সৃষ্টির উৎস মনে করেছি। নারীকে আমি সম্মান করেছি। নারীর স্থান আমার চোখে তাই অমূল্য। পুরুষ ও প্রকৃতির মিলনের ফলে সৃষ্ট এই বিশ্বজগৎ আদি অন্তহীন। বিজ্ঞানের ভাষায় ক্রমাগত বর্ধিতমান
উপভোগ্য লাবণ্যময়ী, সৌন্দর্যময়ী, কখনো বা নিষ্ঠুর, ভয়ঙ্করী, বৈচিত্র্যময়ী। এই বিশ্বজগতের অপর নাম তাই রহস্যময়ী। সেই রহস্যের উন্মোচন করতে গিয়ে প্রকৃতির সঙ্গে আমার সম্পর্ক নিবিড়তর হয়ে উঠেছে। বেদ বেদান্ত উপনিষদের চর্চায়, ধ্যানমগ্ন অবস্থায় পরম আত্মার স্বরূপকে উপলব্ধি করার চেষ্টা করেছি। আমি আপ্লুত, মুগ্ধ হয়েছি। বুঝতে পেরেছি সুখ, দুঃখ, প্রেম, ভালোবাসা, কামনা, বাসনা, লোভ, হিংসা, ক্রোধ, ঘৃণা, বিচিত্র সব অনুভূতি রহস্যময়ী। বিজ্ঞানের এতদিন ব্যাখ্যা দিয়েছে, যত আলো রহস্যময়, অন্ধকারও অনুরূপ রহস্যময়ী। ম্যাটার, ডার্ক ম্যাটার, অ্যান্টি ম্যাটার, এনার্জি, ডার্ক এনার্জি, পজিটিভ, নেগেটিভ, ডাইমেনশন, টাইম কোয়ান্টাম, মেকানিক্স, মহাকর্ষ, তরঙ্গ, রহস্য বেড়েই চলেছে ক্রমাগত। প্রকৃতির ভাষা, গণিতের ব্যাখ্যা সহজ বোধগম্য নয়। রহস্য লুকিয়ে রয়েছে প্রত্যেকটি সংখ্যায়। প্রকৃতির নিয়ম বড়ই বৈচিত্র্যময়। এখানে ক্ষুধা নিবারণের জন্য অন্য জীবকে হত্যা করতে হয়, শক্তি স্থানান্তরিত হয়। এই নিষ্ঠুর প্রক্রিয়ায় মৃত্যু চাই না এই সুন্দর ভুবনে। এই কথাটা যেমন সত্যি, বেঁচে থাকবার জন্য এক জীব অন্য জীবকে হত্যা করতে বাধ্য হয়, শক্তির স্থানান্তকরণ তেমন সত্যি। মৃত্যুর রং নীল, গাঢ় নীল। জীবনের রং অনেক রকম হতে পারে, সাদা, কালো, হলুদ, বেগুনি, লাল বা খয়েরি। জীবন অনেক রকম হতে পারে, কিন্তু মৃত্যু একটাই। মৃত্যুর রং নীল, গাঢ় নীল। রক্তের রং লাল। চলো এই লাল রংকে সাক্ষী রেখে আজকে আমরা সবাই এক হয়ে একসাথে প্রতিজ্ঞা করি, সন্ত্রাসমুক্ত একটা সাদা পৃথিবী উপহার দিয়ে যাব। সবুজ একটা পৃথিবী, শান্ত, স্নিগ্ধ, এই আমাদের স্বপ্ন। এই পৃথিবীর বুক থেকে সন্ত্রাসের সমস্ত কালো রং দূর করব আমরা। ভালোবাসার রামধনু রং দিয়ে রাঙিয়ে দেব পৃথিবীটাকে নতুন ভাবে। চলো আজকে আমরা প্রতিজ্ঞা করি, নীল নিশ্চিত মৃত্যুকে বরণ করবার আগে এটুকু আমাদের করতেই হবে বন্ধু। আমি চাই কবিতা, আমি তোমাকে চাই। তুমি চোখ খোলো, চোখের দিকে তাকিয়ে এশিয়ার সুন্দর সকাল আমি দেখতে চাই। তুমি আমার দিকে একটু হাত বাড়াও, ইউরোপের ডুবে যাওয়া সূর্যকে ছুঁতে চাই। আমি চাই কবিতা, আমি তোমাকে চাই। তোমার ওই একটু একটু ছোঁয়ার মাঝে অ্যান্টার্কটিকার শীতলতা খুঁজে পেতে চাই। তুমি আসো, আমায় একটু ভালোবাসো। আমি অস্ট্রেলিয়ার সি বিচে ডুবে যেতে চাই। আমি চাই কবিতা, আমি তোমাকে চাই। তোমার মাঝে কলম্বাসের মতো আমেরিকা নতুন নতুন ভাবে আবিষ্কার করতে চাই। তুমি যদি হতে চাও আফ্রিকার বনভূমি, আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। আমি চাই কবিতা, আমি তোমাকে চাই। তোমার মাঝে জঙ্গলি উদ্দামতা চাই, মরুভূমির বুক ফাটা পিপাসা চাই। আমি আমার পুরো জগৎটাকে তাই তোমার ওই একটা শরীরের মধ্যে পেতে চাই। আমি চাই কবিতা, আমি তোমাকে চাই। আমি সাদাকে সাদা বলি, কালোকে বলি কালো। সবকিছুকেই যে বলতেই হবে ভালো, সেই নীতি আমার নয়। যদিও আমি জানি সাদা এবং কালো, ভালো এবং খারাপ, আলো এবং অন্ধকার, দিন এবং রাত্রি আপেক্ষিক।
জীবন এবং মৃত্যু আপেক্ষিক। জীবনের শেষে মৃত্যু আসবে, মৃত্যুর পর আবার নতুন জীবন। দিনের শেষে যেমন রাত্রি নেমে আসে, তেমনি রাত্রির পর আবার দিন আসবে। পুরুষ এবং প্রকৃতি, নর এবং নারী, ব্রহ্ম এবং আদিশক্তি, ম্যাটার এবং এনার্জি, টাইম এবং মাল্টিডাইমেনশনাল স্পেস আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও প্রকৃতপক্ষে এক এবং অভিন্ন। একে অপরকে সম্পূর্ণ করে। পজিটিভ এবং নেগেটিভ ম্যাটার, অ্যান্টি ম্যাটার, ডার্ক ম্যাটার, এনার্জি, ডার্ক এনার্জি একে অপরের পরিপূরক। আমরা কেউ আত্মনির্ভর নই। প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে দেওয়া নেওয়া হয়ে চলেছে অনবরত। এভাবেই আমরা একে অপরের ওপর নির্ভর করে বেঁচে আছি। আমরা যা অনুভব করি তা সত্য মনে করি, তবে আমাদের অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। আমাদের অনুভব আপেক্ষিক। সৌন্দর্য, ভালোবাসা, আনন্দ আপেক্ষিক। স্থান, কাল, পাত্রভেদে তা পরিবর্তিত হয়। ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। তবে আমার অনুভবের জগতে ইনভিজিবল ঈশ্বর এবং ভিজিবল প্রকৃতির মধ্যে কোনো প্রভেদ নেই। ঈশ্বরের মধ্যে আমি প্রকৃতিকে এবং প্রকৃতির মধ্যে আমি ঈশ্বরকে পেয়েছি। আমি সাদাকে সাদা বলি, কালোকে বলি কালো। সবকিছুকেই যে বলতেই হবে ভালো, সেই নীতি আমার নয়। এই বিশ্বজগৎকে রঙিন চশমা পরে দেখার ইচ্ছে নেই আমার। শতরূপা, আমি তোমাকে শতরূপে খুঁজেছি। তোমাকে চেয়েছি, তোমাকে ভালোবেসেছি, তারপর চোখ বুজেছি, তোমাকে দেখেছি, তোমাকে পেয়েছি, আবার হারিয়েছি। আমার গানে, আমার শিল্পে। শতরূপা, আমি তোমাকে শত রূপ দিয়ে জীবন্ত করে তুলতে চাই। তুমি চোখ তুলে একটু সম্মতি দাও। আমি সবকিছু উজাড় করে দিতে চাই। তোমাকে কেন জানি মনে হয় খুব চেনা। মনে হয় এই গলিপথে আমি এসেছি। এই পাহাড়ের চূড়া, এই সাগরের ফেনা, কেন জানি মনে হয় আমার খুব চেনা। হয়তো হাজার হাজার বছর আগে তুমি ছিলে গার্গী, মৈত্রেয়ী, লোপামুদ্রার ভিড়ে, অথবা শান্ত স্নিগ্ধ নির্জন নদীর তীরে। আমি তোমায় দেখেছি পূব দিগন্তের ঘাটে, অথবা পশ্চিমে সেই তেপান্তরের মাঠে। ভালোবাসা মানে এক ফোঁটা চোখের জল আর এক চিলতে মুচকি হাসির ঝলক। ভালোবাসা মানে স্মৃতি আর স্বপ্নের আঙিনায় একটা ছোট সুন্দর অপরূপ অশ্রু ফলক। পৃথিবীটা গোল, তাই হয়তো আবার দেখা হবে। তবে সেদিন হয়তো জীবনের অনেক চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে। চিরবিরহের আভাস যে পেয়েছে, তাকে মিলনের আশ্বাস দেওয়া বৃথা। যদি তুমি অসীমের হাত ধরে হারিয়ে যেতে চাও, সোনালি ডানার চিলের মতো ডানা মেলে আকাশে, মহাকাশে উড়ে যেতে চাও, তবে তোমার হৃদয়ের খাঁচায় পুরে রাখবার সাধ্য নেই আমার। তবু তোমার স্নিগ্ধ সান্নিধ্যে, তোমার ঠোঁটের মাঝে আমার জীবনের ঘুঙুর উঠুক বেজে, বুড়ো আঙুল দেখিয়ে চলে যাওয়ার আগে। শতরূপা। কেউ যুদ্ধ চায় না, আমরা কেউ যুদ্ধ চাই না। কারণ আমরা জানি, একবার যুদ্ধ শুরু হলে আমাদের ফুর্তির ব্যাঘাত ঘটবে। আমরা যেন শান্তিতে থাকতে পারি। সেই জন্য কত সৈনিক হাঁটুতে, বুকে আর মাথার ঘিলুতে গুলি খেয়েছে। আমরা কেউ তার হিসেব রাখি না। শান্তির মর্মটা যে কি, আমরা তাও বুঝতে চাই না। সেই সব সৈনিকেরাও যুদ্ধ চায় না, কারণ ওরা জানে একবার যুদ্ধ শুরু হলে ওদের বাড়ি ফিরে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তবু ওরা যুদ্ধে যায়।
আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমাদের ফুর্তির যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্য ওরা যুদ্ধে যায়। ধর্মকে করো কুসংস্কার মুক্ত। যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম মানুষকে সেবা করতে শেখায়, যে ধর্ম সঠিক পথ দেখায়, যে ধর্ম বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন করে, সেই ধর্মই হল পরম ধর্ম। যে ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যে ধর্ম অকারণে হিংসা করতে শেখায়, যে ধর্ম কুসংস্কারে আচ্ছন্ন, সেই ধর্ম ধর্ম নয়, অধর্ম। আমার চোখে ঈশ্বর এবং আল্লাহ এর মধ্যে কোনো প্রভেদ নেই। যে মন্দির ভাঙে সে যদি ধার্মিক হয়, যে মসজিদ ভাঙে সে যদি ধার্মিক হয়, তবে অধার্মিক কে, নাস্তিক কে? ধর্মের নামে এক কুৎসিত রাজনীতিতে কত নারী পুরুষকে হত্যা করা হয়েছে, কত সাবালিকা নাবালিকাকে অত্যাচারিত অপমানিত করা হয়েছে, তার কোনো হিসাব কেউ রাখেনি। ধর্ম আজ কুসংস্কারে আচ্ছন্ন। ধর্মকে করো কুসংস্কার মুক্ত, ধর্মকে রক্ষা করো, নয়তো অধর্ম এই বিশ্ব জগৎকে একদিন শেষ করে দেবে। ধর্ম এবং অধর্ম এর মধ্যে লড়াইয়ে আমাদের সঠিক পক্ষ নিতে হবে, ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে, মানুষের মনে শুভ বুদ্ধি জাগরিত করতে হবে, মানুষকে ভালোবাসতে শেখাতে হবে। এই রাজনীতি কেমন রাজনীতি? নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দেশের কথা, দশের কথা কেউ ভাবছে না। পাড়ায় পাড়ায় মিটিং মিছিল হচ্ছে, লক্ষ লক্ষ জনসমাগম হচ্ছে, রাজনীতি নিয়ে মারামারি, ক্ষমতা নিয়ে মারামারি, সবাই নাকি দেশ সেবা করতে চায়। দেশ সেবার জন্য এত মারামারি, ভাবতেও অবাক লাগে। এতদিন যারা বিপদের সময় এগিয়ে আসেননি, লুকিয়েছিলেন, ভোটের সময় সবাই বেরিয়ে পড়েছেন, তারা নাকি মানুষের জন্য কাজ করতে চায়। তাহলে এতদিন কোথায় ছিলেন? ধর্মকে হাতিয়ার করে খেলা চলছে, সবাই মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। রাজনীতির কোনো মহৎ উদ্দেশ্য এখানে নেই, শুধুই ভণ্ডামি। ভোট কেনা বেচা চলছে পুরো দমে। রাজনীতি এখন অসাধু ব্যবসায় পরিণত হচ্ছে। মানুষ অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দিচ্ছে। এভাবে একটা দেশ কিভাবে চলতে পারে? এ কেমন পরিবর্তন? এ কেমন রাজনীতি? মানুষ কি নিজের ভালো নিজেই বুঝতে পারছে না? তাহলে এমন গণতন্ত্রের সার্থকতা কোথায়? একজন সুযোগ্য ব্যক্তিকে কি আমরা নির্বাচিত করতে পারবো না?